ইউক্রেনের আকাশে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। সাম্প্রতিক হামলায় ব্যবহৃত মিসাইলটির নাম ওরেশনিক। শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম টের পাওয়ার আগেই শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে ছুটে গিয়ে চালায় ধ্বংসযজ্ঞ। পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা থাকায় ওরেশনিককে বলা হচ্ছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রগুলোর একটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ওরেশনিক মিসাইল আটকানো একেবারেই অসম্ভব। মস্কো বলছে উত্তর রাশিয়ায় পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের চালানো ড্রোন হামলার প্রতিশোধ নিতেই ঘটানো হয়েছে এমন বিস্ফোরণ। কিন্তু ওরেশনিক মিসাইল নিয়ে কেন এত আতঙ্ক? ওরেশনিক একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আঘাত হানতে সক্ষম ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। সাধারণত এমন ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেই দেখা যায়, কিন্তু তুলনামূলক ছোট পাল্লার মধ্যে সেই একই রকম শক্তি দেখাতে পারে ওরেশনিক। ফলে একটি মিসাইলই অচল করে দিতে পারে পুরো একটি অঞ্চল। চাইলে এই হাইপারসনিক মিসাইলে পারমাণবিক ওয়ারহেডও বসানো যায়, আবার প্রচলিত বিস্ফোরক দিয়েও ঘটানো সম্ভব ভয়াবহ ধ্বংস। ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় রাশিয়ার কাপুস্তিন ইয়ার সামরিক ঘাঁটি থেকে এবং এর লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল। আক্রান্ত এলাকাটি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তের খুব কাছাকাছি। এর আগেও 2024 সালের নভেম্বরে একবার ওরেশনিক মিসাইল ব্যবহার করেছিল রাশিয়া, তবে সে সময় ক্ষেপণাস্ত্রে কোনো বিধ্বংসী বিস্ফোরক ছিল না। ডামি ওয়ারহেড ব্যবহার করে পরীক্ষা চালানো হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন রাশিয়া যদি এবার সত্যিকারের ওয়ারহেড ব্যবহার করে থাকে তাহলে এটিই হবে ওরেশনিকের প্রথম পূর্ণমাত্রার ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি যখন উৎক্ষেপণ করা হয় তখন সেটি সবকিছু নিয়ে মহাকাশে উঠে যায়। প্রথমে এর প্রথম ধাপটি আলাদা হয়ে পড়ে, এরপর দ্বিতীয় রকেট মোটরটিও আলাদা হয়ে যায়। এরপর যেটা থাকে সেটাকে বলা হয় বাস। এ সময় ছোট ছোট থ্রাস্টার কাজ শুরু করে। এগুলোর কাজ হলো বাসটিকে ঘোরানো এবং চালনা করা, যেন এটি বিভিন্ন জায়গায় ওয়ারহেড ফেলতে পারে। এই পদ্ধতিটা আসলে সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হয়। রাশিয়া এই বাস টেকনোলজিকে প্রচলিত অস্ত্রের সঙ্গে যুক্ত করেছে। আমার মনে হয় ইতিহাসে এই প্রথমবার এমনভাবে প্রচলিত অস্ত্র পাঠাতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি করে আসছেন নিউক্লিয়ার ওয়ারহেড ছাড়াও ওরেশনিক মিসাইল পারমাণবিক অস্ত্রের সমান ধ্বংস ক্ষমতা রাখে। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা বলছেন পুতিনের এমন দাবি অনেকটাই বাড়িয়ে বলা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ওরেশনিক মিসাইল যুদ্ধক্ষেত্রে কোনো গেম চেঞ্জার নয়। মার্কিন সূত্রগুলোর দাবি এই অস্ত্র সামরিক ক্ষতির চাইতে মানসিক চাপ তৈরির কৌশল। বিশ্লেষকদের ধারণা এবার ওরেশনিক মিসাইলের ব্যবহার পরীক্ষামূলক ছিল না। একদিকে যুদ্ধবন্ধে আলোচনার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মস্কোর এই হাইপারসনিক হামলা তৈরি করেছে নতুন উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে সেটা নিয়ে আরেক ধাপ বাড়ল চলমান অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।